সিকিমের পেলিংয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম। আমার ফ্যামিলি আর আমার এক ছোট্টবেলাকার বান্ধবীর ফ্যামিলি। ওরা 4 জন, আমরা 4 জন। অষ্টমীর দিন একটু ঘুরতে বেরিয়ে দেখলাম মা দুর্গার পূজা হচ্ছে। দেখেই তো মনটা খুব খুশিতে ভরে উঠল, কারণ একটু মিস করছিলাম, কলকাতাকে ছেড়ে গেছি তো। প্রোগ্রাম সেরে যখন বেরিয়ে আসছি, ওখানকার স্থানীয় এক বাসিন্দা আমাদের ডেকে হিন্দিতে বললেন যে প্রসাদ খেয়ে যান আর বসে খান। এত সুন্দর আতিথেয়তা আমি কিন্তু আগে কোনোদিনও পাইনি। খুব ভালো করে ওরা নিজেরাই প্রসাদ দিলেন। লুচি করেছিল, একটু ঘুগনি করেছিল, তারপর সব শেষে আবারও আমাদের বললেন যে একটু পায়েস খেয়ে যান। তারপর সব শেষে আমরা একটু করে পায়েসও খেলাম। সবার জন্য বসার আলাদা আলাদা চেয়ার ও টেবিল সব ব্যবস্থা করা ছিল। প্রত্যেকটা মানুষ বসে বসে প্রসাদ খেয়েছে। তো আমরা ট্যুরিস্ট পাঠিয়ে গেছি, আমাদের সঙ্গেও কিন্তু খুবই ভালো ব্যবহার করেছেন ওনারা। विपासना तुम्हारा तुम्हारा बहुत अच्छा क्यूट बेबी हो তোমরা। আচ্ছা, এই বাচ্চাগুলোকে আমার খুব ভালো লেগেছে, তাই ওদের একটু ফটো তুলে রাখলাম। আর তাছাড়া ওরা আমার সঙ্গে যেভাবে কথা বলছিল, ওদের ভাষা কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর আমি ভাঙা গড়া হিন্দি ওদের সঙ্গে চালিয়ে গেছি। মা দুর্গাও ছোট, আর প্যান্ডেলেরও চাকচিক্য বেশি নেই। তবে ওইসব দিকে লক্ষ্য ছেড়ে সব মানুষকে পেট ভরে প্রসাদ খাওয়ানোর লক্ষ্যই ছিল তাদের। এটা আমার বেশ মনে হয়েছে। প্রসাদ খাওয়ার পরেই হেঁটে একটু গেলাম যে চলো যা যাক, সামনে কি আছে দেখি। তো দেখলাম বেশ কিছু দোকানও আছে, বড় বড় হোটেল আছে, তবে অনেক রকম কিছু দোকান সেরকম একটা চোখে পড়লো না। তো যেটা পড়লো চোখে সেটা হচ্ছে সবার ইচ্ছা ছিল খাওয়ার। সেটা কি জানো বলো তো? ঠিক ধরেছো, মোমোস। আমার বান্ধবীর মেয়ের ইচ্ছা হয়েছে ফ্রাই মোমো খাবে, তো চিকেন মোমো আর ফ্রাই মোমো দুরকমই নেওয়া হয়েছে, আর চিকেন পকোড়া। তারপর কিছু ঠান্ডা নেওয়া হয়েছে। সবাই মিলে জমিয়ে সন্ধেবেলায় আড্ডা দেওয়া হচ্ছিল, কারণ এই দিকে সন্ধেবেলায় কিন্তু বেশি বাইরে থাকা চলে না। সেই জন্য আমরা একটু সন্ধেবেলা এইভাবেই আনন্দ করে নিলাম। আমরা 2 বান্ধবী ছোটবেলা থেকেই একসঙ্গেই পড়াশোনা করেছি, আর দুজনে একসঙ্গে সময় কাটাতে পেরে আমরা তো খুবই খুশি। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।